আমি জানি না ঠিক কিভাবে শুরু করব। হয়তো সবকিছু শুরু হয়েছে সেই প্রথম বর্ষার রাতে, যখন আমার একাকিত্ব সবথেকে গভীর হয়ে উঠেছিল। আমি শহরের এক কোণে ছোট একটি ফ্ল্যাটে একা বসে জানালার ধারের কাজ ছুঁয়ে দেখছিলাম জলধারার খুনসুটি। বাইরের রাস্তা ফাঁকা, শুধু রাস্তায় জল পড়ার আওয়াজ আর দূরের ট্রাফিক লাইটের ঝলকানি। হঠাৎ দরজার ঘড়িতে কোনো চাবি ফেলে দিলাম, যেন কোনো অজানা শক্তি আমাকে ডাকছে। হ্যালো, আমি কণ্ঠ তুলে বলি। কিন্তু কোনো উত্তর নেই। কেবল বাইরে থেকে পানির হালকা ঝনঝনানি শোনা যায়। আমি ভেতরে ফিরে এসে কফি বানাই, কিন্তু মনে হয় সেই অচেনা অনুভূতি আমার পিছু ছাড়ছে না। এর কয়েকদিন পর নতুন কিছু ঘটতে থাকে। ফ্ল্যাটের দরজা খোলা থাকে, অথচ আমি নিজে নিশ্চিত ছিলাম যে আমি সবসময় তা বন্ধ করি। কফি টেবিলে হঠাৎ একটি ছোট প্যাকেট রাখা, যার মধ্যে একটি হাতের লেখা নোট। তুমি একা নও। আমি প্রথমে ভয় পাই, তারপর কৌতূহল বাড়ে। কে এটা পাঠিয়েছে? কেউ কি আমার ফ্ল্যাটে প্রবেশ করেছে? কিন্তু কোনো ছাপ নেই, কোনো চিহ্ন নেই। পরের দিন বিকেলে আমি বাইরে বের হলে দেখি নিচের ফ্ল্যাটের দরজা ধীরে ধীরে খোলা হচ্ছে। একটি ছোট পরিবার, বাবা, মা আর এক শিশু, হাসিমাখা মুখে দাঁড়িয়ে থাকে। আপনি কি নতুন প্রতিবেশী? মা জিজ্ঞেস করে। আমি হালকা হেসে মাথা নাড়ি। হ্যাঁ, আমি সাম্প্রতিকই এখানে স্থানান্তরিত হয়েছি। আমরা নিচের ফ্ল্যাটে থাকি। যদি কখনো কোনো সাহায্যের প্রয়োজন হয় জানিও, বাবা বলে। শিশুটি লজ্জায় হেসে উঠে, তারপর হঠাৎ ছোট্ট হাতে ওয়েভ করে। প্রথমে সবকিছু খুব সাধারণ মনে হয়। আমরা মাঝে মাঝে একে অপরকে দেখা করি, ছোট ছোট কথাবার্তা হয়, শিশুটি মাঝে মাঝে আমার কক্ষে খেলনার গল্প বলে। কিন্তু ধীরে ধীরে কিছু অদ্ভুত ঘটতে থাকে। সকালে কফি টেবিলে আবার নতুন নোট, কখনো কখনো খাবারের ছোট ছোট প্যাকেট। একদিন আমি সাহস করে জিজ্ঞেস করি, এইসব কে পাঠাচ্ছে? ওহ, আমরা? না, আমরা কিছু জানি না, মা হেসে বলে, কিন্তু তার চোখে একটা অদ্ভুত চমক থাকে। প্রতিদিনের ছোট ছোট ইঙ্গিত, হঠাৎ দেখা হওয়া হাসি, অজানা চাবির আওয়াজ, সব মিলিয়ে আমার মনে হচ্ছে কোনো রহস্য আমাকে ঘিরে ধরেছে। আমি ঘরে বসে ভাবি, কে এই পরিবার? কেন তারা হঠাৎ আমার জীবনে প্রবেশ করল? এক বিকেলে শিশুটি আমার দিকে তাকিয়ে বলে, আপনি যদি চান আমরা আপনাকে দেখাতে পারি। কি দেখাতে? আমি প্রশ্ন করি, কিন্তু সে শুধু হেসে চুপ হয়ে যায়। সে রাতের পর আমি ঘুমাতে পারি না। বারবার জানালার দিকে তাকাই, মনে হচ্ছে কেউ আমাকে দেখছে, কিন্তু আমি নিশ্চিত কারো উপস্থিতি নেই। আমার হৃদয় তীব্রভাবে স্পন্দিত হয়, মনে হচ্ছে কিছু বড়ি অপেক্ষা করছে। পরের সকালে আমি কফি টেবিলে দেখি একটি ছোট লিফলেট। কাগজের উপর লেখা, আজ সন্ধ্যায় বাইরে আসো। সবকিছু তোমার চোখের সামনে হবে। আমি কাঁপছি। কি হবে যদি এটা বিপজ্জনক হয়? আবার কৌতূহল আমার ভয়কে হার মানা। রাত ঘনিয়ে আসে, বৃষ্টির শব্দ আরও তীব্র হয়। আমি জানালার ধারে দাঁড়াই, চারপাশে কোনো ছায়া নেই, কিন্তু মনে হচ্ছে তারা সবাই আমাকে দিকে তাকিয়ে আছে। তারপর হঠাৎ শিশুটি ঘরের দরজা ধাক্কা মারে এবং বলে, আজ তুমি সত্যিটা দেখবে। আমার হৃৎপিণ্ডের স্পন্দন দ্রুত, বৃষ্টি আমার গাল ছুঁয়ে যাচ্ছে, আর আমি জানি এই রাতের শেষে সব রহস্যের উত্তর জানা যাবে। কিন্তু আমি এখনও জানি না উত্তরটি কি আনন্দদায়ক হবে নাকি আমাকে অদৃশ্য জায়গায় নিয়ে যাবে। শিশুর চোখে যেন কিছু অদ্ভুত চমক আছে। সে আমার দিকে তাকিয়ে হাতের ইঙ্গিত দেয়া, চল। আমি কিছুটা দ্বিধায় থাকলেও কৌতূহল ভয়কে ছাপিয়ে যায়। আমরা ফ্ল্যাটের দরজা দিয়ে বাইরে বের হই। বৃষ্টি এখনও থামেনি, প্রতিটি জলবিন্দু যেন রাতের অন্ধকারকে আরও গভীর করছে। নিচে এসে দেখি বাবা মা আমাদের অপেক্ষায়। তারা কোনো কথা বলছে না, শুধু হাত নাড়ছে যেন আমি অনুসরণ করি। রাস্তার ছোট লাইটগুলো ভিজে গেছে, প্রতিটি ঝলকানি যেন আমাকে এক অজানা জগতে নিয়ে যাচ্ছে। আমি হালকা কম্পমান কণ্ঠে বলি, কোথায় যাচ্ছি? বাবা শুধু হাসে, কোনো উত্তর দেয় না। আমরা এক সরু অলিতে ঢুকি। আশেপাশে পুরনো বাড়ি, ভেঙে যাওয়া দেয়াল আর ভিজে ইটের গন্ধ। এখানে কি আছে? আমি নিজেকে বলি, কিন্তু আমার কণ্ঠে আতঙ্কের সুর আছে। শিশুটি আমাকে ধরে ধরে এগোতে থাকে, যেন বলছে, ভয় পাওয়ার কিছু নেই। হঠাৎ আমরা একটি ছোট বাগানের কাছে দাঁড়াই। বাগানটি অদ্ভুতভাবে পরিচ্ছন্ন, আর মাঝখানে একটি কাঠের বেঞ্চ। সেখানে বসে আছে একজন বৃদ্ধ, যার চোখে অজানা কোমলতা। শিশুটি বলে, ওই দেখুন, তিনি সবাইকে জানেন। বৃদ্ধের দিকে এগিয়ে যাই, মনে হচ্ছে হৃদয় থেকে এক অদ্ভুত শান্তি আসছে। তিনি হাসে,
অহা, তুমি শেষ পর্যন্ত এলেই। আমি জানতাম তুমি আসবে গু। আপনি কে? আমি জিজ্ঞেস করি, কণ্ঠ কাঁপছে। আমি শুধু তোমার জীবনের একটি ছোট অধ্যায়ের অংশ। কিন্তু আজ তুমি পুরো গল্পটা জানতে যাবে গু। বৃদ্ধ আমাদের কাছে ডাকে। আমি বাবা মাকে দেখি, তারা আমার দিকে নিঃশব্দে তাকিয়ে থাকে। শিশুটি বলে, সব খোলামেলা দেখা যাবে, শুধু বিশ্বাস করু। বৃদ্ধের কাছে বসে তিনি একটি ছোট বাক্স বের করেন। বাক্সের উপর লেখা নেই, কোনো চিহ্ন নেই। তিনি ধীরে ধীরে খোলেন, আর ভিতরে থাকে ছোট ছোট ছবি, নোট এবং পুরনো চিঠি। আমি চমকে তাকাই। এগুলো আমার? আমি অনিশ্চিতভাবে জিজ্ঞেস করি। হ্যাঁ। তুমি একা মনে করো, কিন্তু এই শহরে তুমি কখনো সত্যিই একা ছিলে না। এই পরিবার, তোমার প্রতিবেশীরা, তাদের সঙ্গে তুমি জন্মগতভাবে সংযুক্ত। তোমার মায়ের ছোট বোনের পরিবার, তারা তোমার যত্ন নিয়েছে, কিন্তু তুমি জানো না। বৃদ্ধ বললেন, চোখে অশ্রু ঝলমল করছে। আমি ভাবি, সব ছোট ছোট নোট, খাবারের প্যাকেট, হাসিমাখা মুখ, অজানা চাবি, সবই কি তাদের ছিল? আমার হৃদয় বিশাল আনন্দ এবং বিস্ময়ে ভরে যায়। কিন্তু তারা সবসময় অজানাভাবে আমাকে সাহায্য করছিল। আমি প্রশ্ন করি, হ্যাঁ, কারণ সত্যি যত্ন কখনো প্রকাশের অপেক্ষা করে না, এটা অনুভব করা যায়। আজ তুমি বুঝবে, বিশ্বাস এবং ভালোবাসা কখনো অদৃশ্য থাকে, কিন্তু তা শক্তিশালী হয়। আমি ধীরে ধীরে বুঝতে পারি, সব রহস্যের মূলে ছিল ভালোবাসা, স্বেচ্ছাসেবী যত্ন এবং অজ্ঞাত বন্ধুত্ব। আমার চোখে পানি আসে। শিশুটি আমার হাতে হাত রাখে। মাপিতার চোখে অশ্রু ঝলমল করছে। বৃদ্ধ আমাকে ছবিগুলো দেখাতে থাকে। প্রতিটি ছবিতে আমি নিজেকে ছোটবেলার সাথে তাদের হাসি মুখে দেখতে পাই। আমার হৃদয় প্রায় বিস্ফোরণ ঘটাচ্ছে। আমি সবকিছু ভুলে গিয়েছিলাম, কিন্তু তারা সবসময় আমার পাশে ছিল। আমি বলি, ঠিক তাই। বৃদ্ধ হাসে। এটাই জীবন। আমরা কখনো জানি না কে আমাদের সহায়ক, কখনো মনে হয় আমরা একা, কিন্তু পৃথিবী আমাদের জন্য কিছু করে রাখে গু। রাতের বৃষ্টি থেমে গেছে, চাঁদ আস্তে আস্তে ঝলমল করছে। আমি চারপাশে তাকাই। বাগান, বেঞ্চ, পরিবার, সবকিছু এত শান্ত এবং নিরাপদ মনে হচ্ছে। আমার জীবনের এক অন্ধকার অধ্যায় শেষ হয়ে এসেছে, আর নতুন আলো শুরু হচ্ছে। আমি ধীরে ধীরে অনুভব করি, ছোট ছোট ইঙ্গিত, নোট, উপহার, হাসি, সবই ছিল ভালোবাসার ভাষা। আমি বাবা-মার দিকে তাকাই, চোখে কৃতজ্ঞতা। আমি ধন্য। আমি কখনো বুঝিনি এতগুলো মানুষ আমার জন্য এত যত্নশীল। এটাই আমরা চাইতাম, মা বলে শিশুটিকে আঁকড়ে ধরে। তুমি কখনো একা নও। বৃদ্ধ আমার কণ্ঠে হাত রাখে। আজ তুমি জানলে বিশ্বাসের শক্তি কত বড়। জীবন সবসময় সুন্দরভাবে প্রতিদান দেয়, যদি তুমি হৃদয় দিয়ে দেখো গু। আমি শ্বাস ফ্রি করি, বৃষ্টিতে ভেজা বাতাস আমার মুখ ছুঁয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমি বুঝি, সব রহস্য, ভয়, কৌতূহল, সব মিলিয়ে আমাকে জীবন শিখিয়েছে বিশ্বাস, ভালোবাসা এবং সম্পর্কের গুরুত্ব। আর হঠাৎ শিশুটি হেসে বলে, এটাই শুধুমাত্র শুরু। তোমার জীবনে আরও অনেক সুন্দর গল্প অপেক্ষা করছে গি। আমি হেসে তাকাই, জানি অতীতের একাকিত্ব শেষ হয়েছে। ভবিষ্যতের প্রতিটি মুহূর্তে আমি সেই ভালোবাসা অনুভব করব, সেই রহস্য যেটা শেষ পর্যন্ত আনন্দে রূপান্তরিত হয়েছে। পরদিন সকালে সূর্য কিরণ ভিজে থাকা শহরের রাস্তা আলোকিত করছে। আমি জানালার ধারে দাঁড়িয়ে ভাবছি, গতকালের ঘটনা যেন স্বপ্ন। কিন্তু ছোট্ট নোট, চিঠি এবং সেই অদ্ভুত তবু কোমল মুহূর্তগুলো এখনও আমার মনে তাজা। আমি বুঝতে পারছি, সত্যিকারের সম্পর্ক কখনো লুকিয়ে থাকে না, তা শুধু অনুভব করার অপেক্ষা করে। আমি নিচে নামি। বাগান এখন সেদিনের মতো শান্ত, শুধু পাখির কিঞ্চিত কিচির কিচির। শিশুটি মুচকি হেসে আমাকে দেখে। শুভ সকাল। তুমি কি ঘুম ভালো করেছিলে? সে জিজ্ঞেস করে। হ্যাঁ, তোমাদের গল্প মনে করে ঘুম ভালো হয়েছে, আমি হেসে বলি। বাবা মা আমাকে দেখিয়ে হাসে। মা বলে, আজ তোমার জন্য আমরা একটি ছোট অনুষ্ঠান প্রস্তুত করেছি। শুধু তোমার জন্য। আমার জন্য? আমি কিছুটা অবাক। হ্যাঁ, কারণ তুমি এই পরিবারের অংশ হওয়ার যোগ্য। বাবা যোগ করেন। তারা আমাকে নিয়ে যায় তাদের ফ্ল্যাটের ভেতরে। প্রতিটি কোণ পরিপাটি, আর ছোট ছোট সাজানো জিনিসপত্র দেখিয়ে তারা বলে, এগুলো সবই তোমার আগের স্মৃতি এবং আমাদের যত্নের প্রতীক। তোমার জীবনে কখনো তুমি একা ছিলে না গি। আমি এক মুহূর্ত থমকি। ভাবি, এই ছোট ছোট উপহার, নোট, খোলা চিঠি, সবই কি সত্যিই আমার জন্য? চোখে পানি আসে।
আমি কখনো আশা করিনি কেউ এতটা ভালোবাসবে। আমি কণ্ঠ নরম করে বলি। ভালোবাসা কখনো বড় শব্দে আসে না, মা উত্তর দেন। এটা ছোট ছোট কাজ, ছোট ছোট খেয়াল থেকে আসে। তুমি সেটা অনুভব করলে তা সবথেকে শক্তিশালী হয়ে যায়। বৃদ্ধের কথা মনে পড়ে, বিশ্বাসের শক্তি। আমি বুঝতে পারছি বিশ্বাস আর যত্ন কেবল অনুভব করা যায়, দেখানো প্রয়োজন হয় না। সব রহস্যের মধ্যেই লুকানো ছিল ভালোবাসা। এরপর আমরা বাগানে ফিরে যাই। শিশুটি খুশি হয়ে ছোট ফুলের তোড়া নিয়ে আসে। এটা তোমার জন্য, সে বলে। আমি হাসি। এই মুহূর্তে বুঝতে পারছি সবচেয়ে বড় উপহার কখনো বড় কিছু নয়, ছোট্ট মনোবল, ছোট্ট খেয়াল, শুধু দেখা ও অনুভব করা। আমি ফ্ল্যাটের জানালায় দাঁড়াই, শহরের দৃশ্য দেখি। বৃষ্টি থেমে গেছে, রোদ ঝলমল করছে আর সবকিছু শান্ত। আমার মনে হয় জীবনও এই বাগানের মতো, ছোট ছোট ঘটনা, হাসি, খেয়াল এবং কখনো অজানা সাহায্য দিয়ে পূর্ণ। এক পর্যায়ে শিশুটি বলে, চলো আমরা তোমাকে তোমার নতুন গল্পের প্রথম অধ্যায় দেখাই। আমি আশ্চর্য হয়ে তাকাই। নতুন গল্প? হ্যাঁ, তুমি এখন শুধু আমাদের গল্পের অংশ নয়, তুমি নিজেই একটি গল্পের কেন্দ্র, মা বলে। এই মুহূর্তে আমি বুঝতে পারছি জীবন সবসময় অজানাকে নিয়ে আসে, কিন্তু বিশ্বাস ও ভালোবাসা থাকলে অজানাও আনন্দময় হয়ে ওঠে। আমি স্মৃতিচিহ্নে তাকাই, ছোট নোট, ছবি, চিঠি, হাসিমাখা মুখ, সবই আমাকে শেখায় কেউ একা থাকে না যদি কেউ সত্যিকারের ভালোবাসা দেয়া। বৃদ্ধ ধীরে ধীরে পাশে এসে বলেন, এটাই জীবন। কখনো তুমি একা মনে করবে, কিন্তু তুমি সবসময় এমন কিছু খুঁজে পাবে যা তোমাকে শক্তিশালী করে, যা তোমার বিশ্বাসকে জাগায়। আমি হেসে মাথা নাড়ি। চারপাশে শীতল বাতাস, ধূসর শহরের আলো আর বাগানের সবুজ, সব মিলিয়ে যেন আমার মনে শান্তি এনে দেয়া। আমি বুঝতে পারছি জীবনের সত্যিকারের শিক্ষা আসে ছোট ছোট মুহূর্ত থেকে, যেগুলো আমরা কখনো চোখে না দেখলেও হৃদয়ে অনুভব করি। শিশুটি হাত বাড়িয়ে ধরে, চল আমরা একসাথে চলি। আর আমাদের গল্প নতুন অধ্যায়ে যাবে। আমি তার হাত ধরি, আর এই হাত ধরার মুহূর্তে সবকিছু ঠিকমতো বোঝা যায়। আমার জীবনের একাকিত্ব শেষ, আমি আর একা নই। আমরা হাঁটতে হাঁটতে বাগানের আলো, শহরের আলো মিলিত হই। প্রতিটি পদক্ষেপে আমি অনুভব করি যত্ন, বিশ্বাস, ভালোবাসা এবং সম্পর্কের শক্তি। আমি হেসে তাকাই, আর প্রথমবারের মতো মনে হয় সব রহস্য শেষ, সব উত্তর পাওয়া গেছে। এবং আমি জানি যদি জীবন কখনো আবার রহস্য নিয়ে আসে, আমি জানি কিভাবে বিশ্বাস করতে হয়, কিভাবে ভালোবাসা অনুভব করতে হয়। সব রহস্য, সব ভয়, সব অবিশ্বাস, সবই এখন আনন্দে রূপান্তরিত হয়েছে। শেষ মুহূর্তে আমি জানালার ধারে দাঁড়াই, বৃষ্টি থেমে গেছে, সূর্য ঝলমল করছে। আর আমি হেসে বলি, আমি আর একা নই। জীবন সুন্দর, সম্পর্ক শক্তিশালী এবং ভালোবাসা সর্বদা বিজয়ী। শিশুটি হেসে আমার দিকে তাকায়। বাবা মা পাশে দাঁড়ায়। বৃদ্ধ শান্তভাবে তাকিয়ে হাসে। আমি বুঝতে পারছি এখন আমার জীবন নতুন গল্পের জন্য প্রস্তুত। অতীতের সমস্ত রহস্য, ভয় এবং দ্বিধা শেষ। এখন শুধু বিশ্বাস, ভালোবাসা এবং আনন্দের নতুন অধ্যায় বাকি।